রাজনৈতিক প্রতিহিংসার কারণেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী সুরাইয়া। তিনি জানান যে কোনো সময় মুসাব্বির হত্যার শিকার হওয়ার আশঙ্কা করেছিলেন। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দুজনকে শনাক্ত করা হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়েছিলেন স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মুসাব্বির। নিজেও মৃত্যুর হুমকি ও আশঙ্কার কথা জানিয়েছিলেন স্বজনদের কাছে। আশঙ্কা সত্যি করে ঘাতকেরা গুলি করে হত্যা করেছে মুসাব্বিরকে। বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ব্যস্ততম কাউরনবাজার এলাকায় হোটেল স্টার কাবাবের পাশের গলিতে খুন হন তিনি। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, খুনিরা ছিন্নমূল মানুষের বেশ ধরে ওই গলিতে ওত পেতেছিল। ওই সময় বাসায় ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মুসাব্বির। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। হত্যাকাণ্ডের পর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে দেখা যায় স্টার কাবাবের পিছনের সরু গলিতে আগে থেকেই অবস্থান করছিল দুই অস্ত্রধারী। মুসাব্বির গলি দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বস্তার ভেতর লুকিয়ে রাখা অস্ত্র বের করে পেছন থেকে গুলি চালানো হয়। হঠাৎ হামলায় আহত হলেও প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে কয়েক গজ এগোতেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার মুসাব্বিরের মরদেহের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম জানান, রাজনৈতিক শত্রুতার কারণে তার স্বামীর জীবন হুমকির মুখে ছিল। বলতো যে আমাকে মেরে ফেলবে, দেখবো অনেক শত্রু হয়ে গেছে তো আমারে মেরে ফেলবে যে কোনো সময়। রাস্তা আমার বাসায় কিছু করতে পারবে না, কিন্তু রাস্তাঘাটে আমার জন্য রিস্ক। 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাহলে মানে এই ডেঙ্গুর মার্কা প্রশাসন দিয়ে আমরা আসলে কিভাবে নিরাপত্তা চাইব? এদিকে বৃহস্পতিবার দুপুরে জানাজা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন নেতারা। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বলবো, অতি দ্রুত গতিতে যারা হত্যা করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। পুলিশ বলছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি ঘটার পরে খুবই প্রাথমিক পর্যায়ে আছি। যেহেতু ঘটনাস্থলে দুজনকে দেখা গিয়েছে, আমরা তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টায় অব্যাহত রেখেছি। আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।